সাইড হেডার গোলের সুযোগ, একটা ফাইনাল টাচের দরকার ছিল বাংলাদেশের জন্য। তার গোলের সুযোগটা হবে কিনা, শান্তি মার্দি রানিং এ ছিলেন এবং শান্তি মার্দির গোল, বাংলাদেশের নবম গোল। ফ্রি কিক নেওয়ার জন্য সেখানে স্বপ্না রানী দাঁড়িয়েছেন, একই সঙ্গে দেখা যাচ্ছে উমেলাকেও। স্বপ্নার ফ্রি কিক এবং গোল পেতে বাংলাদেশকে একদমই অপেক্ষা করতে হলো না। ম্যাচের দ্বিতীয় মিনিটে দারুণ এক ফ্রি কিকে দলকে এগিয়ে নিয়ে গেলেন স্বপ্না রানী। ফ্রি কিকটা টপে করেছিলেন, বিট করলেন শ্রীলঙ্কান গোলকিপার থারুশিখাকে এবং ম্যাচের দ্বিতীয় মিনিটেই বাংলাদেশের লিড। স্কোর লাইন বাংলাদেশ 1 শ্রীলঙ্কা 0। একটা ডামি হয়েছিল, স্বপ্নাই ছিলেন মেইন ম্যান, তিনি সে ফ্রি কিকটা নিলেন রাইট ফুটেড এবং সেটাই শ্রীলঙ্কার পোস্টে। দুই দলের 22 জন ফুটবলারের ভেতরে উচ্চতার দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে হয়তো গোলকিপার ফারুশিকা, কিন্তু সেই উচ্চতা সেই দলের অনেকেই রয়েছেন, তাদেরকেই সামলাতে হচ্ছে শ্রীলঙ্কার কোচ শিরান্থাকে। কালু হাতের আরো একবার বাংলাদেশের আক্রমণ, পেনাল্টি ঢুকে গেছে এবং বাংলাদেশের সেকেন্ড গোল। মুনকি, the goal scorer, too easy for Bangladesh. ম্যাচের পঞ্চম মিনিট এবং বাংলাদেশের আরো একটা গোল শ্রীলঙ্কার জালে। যে মুহূর্তে একটু নোট জোরে বসার চেষ্টা ছিল শ্রীলঙ্কার, সেই মুহূর্তে তাদেরকে আরো বেশি পিছিয়ে দিলেন মুনকি। গোলকিপার এগিয়ে এসেছিলেন, অনেকখানি জায়গা ছিল। ওয়ান টাচে খুব তাড়াতাড়ি বাংলাদেশ বলগুলো রোটেট করছিল, স্বপ্না কাটাতে পারবেন কিনা। যদি এবার অবশ্য শ্রীলঙ্কা আক্রমণে পেছন থেকে এসে স্বপ্না সেটাও রিকভার করলেন। ডান প্রান্ত দিয়ে শিখা অনেকটা স্পেস কভার করেছেন পেনাল্টি এরিয়ার ভেতর। শিখার যে সাপ্লাই, গোলের সুযোগ, সাগরিকা এবার মিস করবেন নাকি। অবশেষে বাংলাদেশ 3 নম্বর গোলটা পেয়ে এলো কষ্ট করে, সময় নিয়ে, গ্যালারিতেও আনন্দ ছড়িয়ে। এই গোলটা মিস করাটাই কঠিন ছিল সাগরিকার জন্য। সাগরিকা অপ্রস্তুত হয়ে পড়েছিলেন এবং ডান দিক থেকে শিখা, তিনি যে ক্রসটা করেছেন সেটা গোলকিপারের হাত ফসকে বেরিয়ে যাওয়ার পরে বলটা তার কাছে এমন একটা জায়গায় এসে পড়লো যেখান থেকে গোল মিস করা প্রায় অসম্ভব। সাগরিকার কপাল খুলল, বাংলাদেশ পেল তাদের তৃতীয় গোলটা। বাংলাদেশ আরো একবার আক্রমণে লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে ঢুকে পড়েছে বাংলাদেশের ফুটবলার। একটা কাটব্যাক হবে, হয়েছে ওপেন নেট এবং সেখান থেকেই বাংলাদেশের চতুর্থ গোল, নাম্বার 15 মুনকি আক্তারের। আরো একটা গোল, আরো একবার এগিয়ে গেল ম্যাচে বাংলাদেশ। পিটার বাটলার নির্লিপ্ত, খুব বেশি অভ্যস্ত হয়ে গেছেন যেন। বাঁ দিক থেকে স্কোয়ার পাস এবং সেখান থেকে গিয়ে শেষ টাচটা মুনকির, কাজের কাজটুকু করে দিয়েছেন সাগরিকা। তার অ্যাসিস্ট, মুনকির দ্বিতীয় গোল এই ম্যাচে করেছিলেন, দ্বিতীয়টা, এরপর করলেন চতুর্থটা। মুনকির সেলিব্রেশনে কেউ যদি রোনালদিনিওকে খুঁজে পান, সে দায় তো একেবারেই নিজের। তবে আপাতত মুক্তা ঝরা হাসি তার মুখে, বাংলাদেশের বুকে বন্যা। আপাতত বাংলাদেশ গোল বন্যা বইয়ে দিচ্ছে বসুন্ধরা কিংস অ্যারিনাতে। আরো একটা, টু ইজি, এবং শিখা অবশেষে গোলটা পেয়ে গেলেন। গোলটা তিনি ফার্স্ট হাফেও পেতে পারতেন, দারুণ খেলছিলেন এবং শেষ পর্যন্ত শিখাও স্কোর শিটে নাম লেখালেন, যেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তাদেরও বেশ আনন্দিতই করবে। যেভাবে শান্তি মার্দি তিনি বলটাকে বানিয়ে দিলেন শিখার জন্য, একেবারে আনমার্ক ছিলেন তিনি, সেই জায়গায় বলের প্লেসমেন্টটা হয়েছে। নাম্বার 3 কাভিনি তিনি ছিলেন তার পেছনে এবং সেটাই দেখুন শান্তি মার্দির যে সাপ্লাইটা গোলকিপারকে ক্রস করলো এবং সেই শিখার ভিক্টরি সাইন, ডাবল ফিঙ্গার। আগামী বছরের মার্চে সাগরিকা, এখনো সাগরিকা শুটটাও করলেন এবং সাগরিকার
আরো একটা গোল। নাম্বার 10 তিনি এনে দিলেন বাংলাদেশের গোল নাম্বার 6। চমৎকার একটা উদযাপনও তিনি করেছেন, যেটা অবশ্য আমরা ক্যামেরায় দেখার সুযোগ পেলাম না। সেকেন্ড হাফের 10 মিনিটও হয়নি বাংলাদেশের 3টা গোল হয়ে গেছে। শুধুমাত্র সেকেন্ড হাফেই ব্যবধান যা ছিল ব্রেকের সময় সেটা দ্বিগুণ হয়ে গেছে। সাগরিকা একাই কাটিয়ে কম্পোজার ধরে রাখলেন, এরপরে ফিনিশিং টাচটাও খুঁজে পেলেন। যেভাবে দৌড়ে যাচ্ছিলেন তাতে বোঝাই যাচ্ছিল গোলটা তিনি করবেন। কেউই তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেননি। শেষ ভরসা ছিল গোলকিপার থারু। আবারও মুনকি, শিখা, পূজা, হ্যাট্রিক সাগরিকার। নাম্বার 10 বাংলাদেশের, বাংলাদেশ সপ্তম স্বর্গে। প্রথম ম্যাচেই হ্যাট্রিক সাগরিকার, কি দারুণ এন্ডিংটা। পূজা তার যে কাটব্যাকটা এলো সেটাকে ফার্স্ট টাচেই প্রতিপক্ষের গোল পোস্টে সাইড হেডার গোলের সুযোগ। একটা ফাইনাল টাচের দরকার ছিল, সেই ফাইনাল টাচটাই এলো রূপার কাছ থেকে। ম্যাচের পুরোটা সময় মিডফিল্ডে যথেষ্ট ইনফ্লুয়েন্স যার ছিল, তিনি করলেন বাংলাদেশের 8ম গোলটা। তার দুই মিডফিল্ড পার্টনার গোল পেয়েছে, মুনকি গোল পেয়েছেন, স্বপ্না গোল পেয়েছেন, রূপারটাই বাকি ছিল। সেখানে তার সেই গোলটা, যেই ব্যাক হেডারটা, সেটা পেছনেই চলে গেছে। এবং জায়গা মতো রূপাও ছিলেন। রূপাও নাম লিখালেন স্কোর শিটে। ওদিকে কৃষ্ণা, তিনি একটা লং বল পেয়েছেন বাংলাদেশের জন্য, তার গোলের সুযোগটা হবে কিনা। শান্তি মার্দি রানিং এ ছিলেন এবং শান্তি মার্দির গোল, বাংলাদেশের 9ম গোল। শান্তি মার্দির প্রথম যেটা ছিল দারুণ একটা সেটআপ, একটা লং বল, সেখান থেকে তৃষ্ণার ছুটে যাওয়া তার যে কাটব্যাকটা, সেটার ফলো থ্রুতেই বাংলাদেশের এলো এই গোলটা। বাংলাদেশ ঠিক করেছে শেষ গোলটা তারাই দেবে। শান্তি মার্দি শেষ দিকে গিয়ে বাংলাদেশি সমর্থকদের আরেকটু শান্তি এনে দিলেন। আরো শিকার কি বা করবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.